এই বেরো তো ওখান থেকে, বেরো। মল্লার, উনি তো তোমার মা। আমাকে শাসানোর সময় তো 10 বার করে বলতে মায়ের কথা মানতে হবে। এখন মায়ের লাঞ্ছনা হচ্ছে, ছেলে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। যত জুলুম সব মেয়েদের বেলায়। কি হয়েছে রঞ্জা, আমায় বলো। তুমি ঠিক আছো তো? না সোহিনী আন্টি, ঠিক নেই। ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিল এরা। রুক্মিণী, এসব এসব রঞ্জা বলছেটা কি? কার এত বড় সাহস হয়েছে তুমি আমাকে বলো রুক্মিণী? বাবা, আপনি বরাবর বলেন আমি প্রতিবাদী, বরাবর বলেন আমার তেজ খুব বেশি, কিন্তু সেই বৌমা এতগুলো বছর ধরে আপনাদের সেবা যত্ন করে গেল, তাকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল। তাহলে তো দেখা যাচ্ছে আমি বাড়ির থেকে বেরিয়ে গিয়ে ঠিকই করেছিলাম, নয়তো আজ আপনি আমাকেও বাড়ির থেকে বেরিয়ে করে দিতেন। আর আমার ছেলে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। ঠাকুরপো, এই কাজটা নিশ্চয়ই তোমার। বড় বৌদি, আমি না দাদার মতো মেরুদণ্ডহীন নই। আমার স্ত্রী যদি বাবার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে আমি তাকে উপযুক্ত শিক্ষা দেবই। ওর যদি এত পা বেড়েছে, বেরিয়ে যাক বাড়ি থেকে। পণ্ডিতজি, এই বাড়িতে এইসবই চলবে, তাই তো? এই বাড়িতে আসার সময় আমি একটা শর্ত দিয়েছিলাম, আমি যদি দেখি মেয়েদের অসম্মান হতে আমার সামনে যদি হয়, তাহলে সেই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা কিন্তু আমি বলেছিলাম। আমি এই বাড়ি থেকে অনেকবার চলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পিলু আমাকে আটকে দিয়েছিল। তবে আজকে যে ঘটনাটা দেখলাম, সেটা দেখার পর আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, এক্ষুনি বেরিয়ে যাব। সঙ্গে করে কাকিমাকেও নিয়ে যাব। পণ্ডিতজি, আমি একাই সবার দায়িত্ব নিতে পারি। এইটুকু যোগ্যতা আমার আছে। পিলু, তুমি এক্ষুনি যাও। কাকিমা, মা, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। আর রঞ্জা, তুমি সিদ্ধান্ত নাও, তুমি আমাদের সঙ্গে যাবে নাকি এখানে থাকবে। আহির, তুই যেন বড্ড বেশি বাড়াবাড়ি করিস রে। কি এমন হয়েছে? ওরে বাবা, একটু রাগারাগি হয়েছে। ছোট বউ দাদাকে অসম্মান করেছে, তাই সুকুমার এত রেগে গেছে। ও দাদা, তুমি কিছু বলো। কি বলার আছে বলতো বিজয়া? কিছু হলেই তো সবাই আমার দিকে বন্দুক তুলে দেয়। আরে বাবা, আমারও তো কিছু মূল্যবোধ আছে, নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, এগুলো সব ভুল। এতদিন ধরে তো এই মূল্যবোধটাই কাজ করেছে। তোর মনে নেই বিজয়া, সুকুমার, সব্যসাচী আর ওদের বড় দিদিকে আমি কতবার বারণ করেছিলাম যে লুকিয়ে লুকিয়ে গানের জলসা না যেতে, কিন্তু সে পথেই ওরা পা বাড়ালো। তার পরিণাম কি হলো? প্রাণ হারালো, তাই তো? আর এই যে মল্লিকা, সেদিন ছোট বউয়ের অনুমতি নিয়ে মন্দিরে গেল, তার ফলটা কি হলো? ক্ষমা করবেন পণ্ডিতজি, শেষটা কিন্তু মল্লিকার সাথে খুব একটা খারাপ হয়নি। বরং মল্লিকা রঙ্গনের সঙ্গে একটা সুস্থ ও ভালো জীবন শুরু করতে চলেছে।
এই মুহূর্তে ছোট মা এই বিয়েটা মেনে নিতে পারেননি, উনি আপসেট আছেন, কিন্তু আমার ছোট মা ওরকম মানুষ নন, শিগগিরই মেনে নেবেন। দাদু, আমি একটা কথা বলি, আপনারা সকলে সবকিছু ভুলে গিয়ে একটাবার মল্লিকা দিদিকে ডেকে দেখুন না, সে কেমন আছে। একদম বেশি চালাকি করার চেষ্টা করবে না তুমি। এই সুযোগে মল্লিকাকে বাড়িতে আনার চেষ্টা করছো তুমি, তাই না? সেটা হবার নয়। সুকুমার, যা হবার তা হয়েছে, ছোট বৌমাকে ঘরে যেতে বলো। ছোট বৌমা, আর ভবিষ্যতে কখনো এই ধরনের অনাচার করো না। আমার বুকটা ধড়ফড় করছে। কে অনার সৃষ্টি যে এ বাড়িতে চলছে সে ঈশ্বরই জানেন। একবার গুরুদেবের সঙ্গে যোগাযোগ করতে বিজয়া, দেখ উনি কি বলেন। যদি কোনো পুজো আর্চা বা শান্তি সস্থান করতে হয়। ঠাকুরপো, রুক্মিণীর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তুমি এখনো কি করে ওর সঙ্গে এই ব্যবহারটা করো আমি সত্যিই জানি না। দয়া করে ওর মান সম্মানটা এভাবে জলে ফেলে দিও না। রুক্মিণী, এবারে নিজেকে একটু শক্ত করো। মেয়েকে দেখতে গেছে বলে এই অবস্থা। ছি ঠাকুরপো, ছি। আর পিসিমা, আপনি কেন ঠাকুরপোকে আটকালেন না? না না, এই কিছুতেই মেনে নেওয়া যায় না। বলো, তোমার লজ্জা করে না? যে কথা কথা তুমি পুরুষ মানুষ এত বড়াই করে বলো, তুমি তোমার মায়ের সম্মান রক্ষা করতে পারছো না? এই যদি পুরুষ মানুষের লক্ষণ হয় তাতে আমার কিছু বলার নেই। আমাকে তো ভাবতে হবে যে পৃথিবীতে পুরুষরা অতীব নিকৃষ্ট একটা জীব। ছোটকা, গুরুজি, আমি তো এদেরও দেখি, তখন তোমার এই অধ্যত্বের কথাগুলো না বড় ছোট মনে হয়, আমার মন মানতে চায় না। কাকিমা, তুমি ঘরে যাও, মোল্লা যা খুশি বলুক। তোমাকে আমি একটা কথা বলে রাখছি, তোমার যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি একবার আমাকে ডেকো, তোমার পাশে আমি এসে দাঁড়াবো। আমি আমার মায়ের ছেলে হয়ে তোমার পাশে এসে দাঁড়াবো। কারণ এই বসু মল্লিক পরিবারের ছেলেরা তো কথা বলতে পারে না, কথা বলা বারণ, নিয়ম তো এখানকার। তুমি গুরুদেবের সাথে যোগাযোগ করো। রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগছে না। হ্যাঁ বাবা, তোমাকেও বলি, কি দরকার ছিল সবার সামনে মাকে ঘাড় ধাক্কা দেওয়া? বাইরের লোকজন রয়েছে বাড়ির মধ্যে, ঘরের কথা বাইরে গেলে তো বদনাম হবে। কি যে করো না। মল্লিকা দিদি, রঙ্গন দাদা খুব ভালো ছেলে, তোমাকে এত ভালো রাখবে যে তুমি। সেটা আমি বুঝে গেছি। আমি ভাবছি আমি কতটা ভালো রাখতে পারবো ওনাকে। তোমার কোনো চিন্তা নেই বৌদি, আমার দাদার কিন্তু কোনো ডিমান্ড নেই, দেখবে তোমার কোনো প্রবলেম হবে না, একদম ডিমান্ডিং হাজবেন্ড নয়। এবার চলো
আজ রঙ্গন দাদা তোমাকে দেখে একেবারে পাগলই হয়ে যাবে। চলো চলো এসো বৌদি। এখানে বসো। বৌদি তুমি এখানে বসে, আমি দাদাকে নিয়ে আসছি, কেমন? ও পিলু, শেষে দাদারও ফুল সজ্জা হচ্ছে, আমি তো ভাবতেই পারছি না। যাই দাদাকে নিয়ে আসি। পিলু, একটু বসো। বলছিলাম কি যে আমার না খুব ভয় করছে। কিসের ভয় মল্লিকা দিদি? আসলে কি বলো তো পিলু, এই বিয়ের পোশাক আমি তো একবার পরেছিলাম, সেই বিয়ের রাতেই সব কিছু খুইয়েছিলাম। আমি অন্য কারোর জীবনের দুর্ভাগ্যের কারণ হতে চাই না পিলু। আমার না এই বিয়ের গোড়ার থেকেই একটা অদ্ভুত আশঙ্কা হচ্ছে জানো। তুমি একদম ভয় পেও না মল্লিকা দিদি। ভগবান যখন তোমাকে নতুন করে বাঁচার একটা সুযোগ দিয়েছেন, তখন উনিই তোমার সব দুর্ভাগ্য কাটিয়ে দেবেন। কি রে দাঁড়ালি কেন? ভেতরে চল চল, এত লজ্জা কিসের? হ্যাঁ পিলু, এই রঙ্গন, আমি বলছিলাম যে কি তোমরা এই ঘরে কি করছো? আরে ওদের একটু একা থাকতে দাও, চল, আজ কোনো নিয়ম টিয়ম মানতে হবে না। এই রঙ্গন, বলছি শোন না, দেখি শোন, অল দ্য বেস্ট। চলো, আর নিয়ম টিয়ম কিছু মানতে হবে না, এসো, চল চল, হয়েছে, চল। বলছিলাম যে আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত আছেন, আপনি শুয়ে পড়ুন না। ক্লান্ত তো আপনার হওয়ার কথা না, মানে আচ্ছা ঝড়ঝাপটা গেল, তবে তবে আহিদা বলল যে আপনার মা এখন ঠিকই আছেন। আসলে কি বলুন তো, ওই বাড়ির লোকেরা এই ধরনের ব্যবহার পেয়ে অভ্যস্ত। আপনারা এইসব কল্পনাও করতে পারবেন না। আমি একটা কথা বলতে চাই আপনাকে। আজ তো আমাদের দুজনেরই একটা নতুন জীবন শুরু হলো। আমি আপনার কাছে আমার জীবনের কোনো গোপন কিছু রাখতে চাই না। হ্যাঁ, কি বলার আছে বলুন না। আপনার
জীবনে কি অন্য কেউ আছেন, মানে অন্য কোনো সম্পর্ক? দাদা ভাইয়ের কথায় আপনি কোনো স্বার্থ ত্যাগ করেননি তো? আসলে আমি আমি একজনকে ভালোবাসতাম। খুব শ্রদ্ধা করতাম, কিন্তু কিন্তু আমার আমার ভালোবাসার কথাটা আমি কখনো বলতে পারিনি। যেদিন সুরমণ্ডলটা বেহাত হয়ে গেল সেদিন, মানে সেই সময় আর কি, সিঞ্জিনী আমাকে বলল, মানে ওর নাম সিঞ্জিনী, ও ও আমাকে বলল যে আমাকে পছন্দ করে। কিন্তু কিন্তু তখন আমি কি করতাম বলুন? তারপর তারপর ওর ওর বিয়ে হয়ে গেল। আমি শুধু আপনাকে একটাই কথা বলতে চাই, আমাকে আমাকে একটু সময় দিন। আমি আমি চোখ বন্ধ করলে এখনো সিঞ্জিনীকে দেখতে পাই। আমি 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 আপনাকে ঠকাতে চাই না, কিন্তু এর মধ্যে আমি আমি সমস্ত কর্তব্য পালন করব, বিশ্বাস করুন। আপনি আপনি একদম চিন্তা করবেন না। আপনাকে একটা কথা বলবো? আমি গত জন্মে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, তাই ঈশ্বর আপনাকে আমার জীবনে এনে দিয়েছেন। আপনি সময় নিন, আমি আপনার জন্য অপেক্ষা করব। বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি, আমি কোনোদিনও জোর করে আমার অধিকার চাইব না। আপনার পাশে পাশে বন্ধুর মতন থাকবো। ধন্যবাদ। আমি আমি এটাই আশা করেছিলাম আপনার কাছ থেকে। একটা অনেক বড় ভার নেমে গেল। রঙ্গন, এই রঙ্গন, এবার ওঠ। আর কতক্ষণ? ওর
এদের ঘুমই ভাঙছে না। মল্লিকা, এই মল্লিকা, পিলু, কি ব্যাপার বলো তো? আজ তো এদের ঘুমই ভাঙছে না, একটু বেশি গাঢ় ঘুম হয়ে গেছে। এই রঙ্গন, কালকে সারা রাত ঘুমোসনি নাকি? ওঠ। তুই রঙ্গন বাবু শুনছেন? এই রঙ্গন, ওঠ। তুই এরা এখন উঠবে বলে মনে হচ্ছে না। আমরা এক কাজ করি, আমরা বরং একটু বাদে আসি, ওরা ততক্ষণে রেডি হয়নি। হ্যাঁ, সেই ভালো, চল। রঙ্গন বাবু শুনছেন? আজ থেকে শুরু হচ্ছে বোধিসত্ত্বর বোধ বুদ্ধি, ঠিক রাত 10টায়। আমি তো দেখবই, আপনারাও ভুলবেন না কিন্তু।